আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, এটা ওটা চাইতেছি। মানে দয়ালের চালান কতটুকু, দয়ালের চালান নিয়ে একটু কথা কই। ঠিক আছে, এই থামো। হ্যাঁ, দয়ালদের দরবারে গেলে কয় নাভির নিচের কাজ করা যাইব না। না না না, যদিও করো কিন্তু মাইনাসের ঘরে থাকা যাইব না। আচ্ছা, মানে জন্মের দেশে থাকা যাবে না। বেটা একটু দয়া করে বলবেন তো, দেহের আপনার রতি এটা শান্ত করে রাখেন কিভাবে? বলেন বাবা। এটা কিন্তু জোর করে কইতাছি, কারণ উনি আমার গুরু। ভবপারের কর্ণধার, গুরু বিনে বান্ধব নাই রে। আর এটা আমার বাবা অসীম বাউলের লেখা গান। ঠিক আছে, ঠিক আছে। এখন আমি আমার দয়ালের কাছে এই বিষয়টা একটু জানবো। আমার দয়াল গুরুজি, আমার দয়াল গুরুর দেহের এই কামরতিটা কোথায় রাখছে? একটা কথা আছে, 21,600 দমে করতে চাও না যাও না, মূল কোঠাতে দিয়ে যাবি করো দমের ঠিকানা। দমের উপর বসত বাড়ি আছো যত পুরুষ নারী, দম ফুরাইলে বাহাদুরি এইভাবে আর রবে না মন, খুঁজলে পরে পাবা তারে তোমার ঘরেই সাই নিরঞ্জন নিরঞ্জন। আচ্ছা, 21,612 যে দমের কথা আমার গুরুজি গানের মধ্যে বললেন, আমার জানার বিষয় দম আর বাতাস এটা এক জিনিস কিনা? নাম যেহেতু দুইটা বস্তু, তাইলে দুইটা হইতে পারে। অবশ্যই। আজকে আমি শিওর বলতে পারি না, আমার দয়াল যেটা রায় দেবে ওইটাই সঠিক। তাহলে জানবো দম এবং বাতাস এক কিনা, আর এই দম কি করে ধরা সম্ভব, দমকে কি করে আয়ত্ত করতে পারি, এই কথাটা আমার দয়ালের কাছে আমরা একটু জানবো। আচ্ছা, 360 কারের আগে আছে এক অচিন শহর। আমার জানার বিষয় 360 কারের আগে যে অচিন শহরটা আছে, এই অচিন শহরের নামটা কি? 360 কারের আগে এই অচিন শহরে আমি পৌঁছাইতে পারি কিভাবে? একটা দুইটা কার না, 360 টাকার। এই বিষয়টা আমার দয়ালের কাছে একটু জানবো। কার হইল শাস্ত্র কথা, আর যেই ব্যক্তি কারের ঊর্ধ্বে, ওর কাছে কোনো শাস্ত্র নাই, ওর কাছে কোনো শাস্ত্র নাই। এই জন্য বিজয়বাবুর একটা গান আছে, পরে গ্রন্থ হবি ভ্রান্ত পদ ভষ্ট অহংকারে, গ্রন্থ পরে পাওয়া যায় না খোদারে। পৃথিবীতে যত গ্রন্থ আছে, কোনো গ্রন্থের মধ্যে খোদা খুঁজে পাওয়া যাবে না, আর যেইখানে খোদা থাকে সেইখানে কোনো গ্রন্থ লাগে না। বাউল বিচার গানটা এমন, রাত্র যত গভীর হয় কথা আলোচনাও গভীরেই হয়। দয়াল বাতেন সরকার মৌখিকভাবে যে কথাগুলো, গানের ভিতর যে কথাগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝদান করেছেন। যতটুকু চেয়েছি তার চাইতে বেশিই পেয়েছি। আমার দয়াল গুরুজি অত্যন্ত হাই থ্রোটের মহাজন। প্রথম আসরেই তার গান আমাদেরকে শুনিয়েছেন। একটি আয়না ধরে দেখ না চাইয়া, অবিকল তোমারই মতন। একটা আয়না ধরতে হবে, আয়নার পিছনে পায়রা দিতে হবে, সেখানে দর্শন করতে হবে। গানের মধ্যে অনেক ভালো ভালো কিছু কথা 21,600 দমে করছে আওনা ঝাওনা। মূল কোঠাতে চাবি দিয়ে করগা দমের ঠিকানা। দমের উপর যার বাড়ি, দয়াল
আছো যত পুরুষ নারী, দম ফুরাইলে থাকে না কারো বাহাদুরি। সবকিছু হয়ে যায় দমন। আচ্ছা, 21,612 যে দমের কথা আমার গুরুজি গানের মধ্যে বললেন, আমার জানার বিষয় দম আর বাতাস এটা এক জিনিস কিনা। নাম যেহেতু দুইটা বস্তু, তাইলে দুইটা হইতে পারে অবশ্যই। আজকে আমি শিওর বলতে পারি না, আমার দয়াল যেটা রায় দেবে ওইটাই সঠিক। তাহলে জানবো দম এবং বাতাস এক কিনা, আর এই দম কি করে ধরা সম্ভব, দমকে কি করে আয়ত্ত করতে পারি, এই কথাটা আমার দয়ালের কাছে আমরা একটু জানবো। আচ্ছা, 360 কারের আগে আছে এক অচিন শহর। আমার জানার বিষয় 360 কারের আগে যে অচিন শহরটা আছে, এই অচিন শহরের নামটা কি? 360 কারের আগে এই অচিন শহরে আমি পৌঁছাইতে পারি কিভাবে? একটা দুইটা কার না, 360 টাকার। এই বিষয়টা আমার দয়ালের কাছে একটু জানবো। সেই যদি অচিন দেশে তালাশ করে সেই ঘরে গিয়ে কেউ পৌঁছায়, তাহলে সেই মানুষটার আশা পূর্ণ হয়, মাওলাকে সেই মানুষটা লাভ করে। আমরা যে যেখানেই মুরিদ হই না কেন, যার কাছেই মুরিদ হই না কেন, আমাদের মূল উদ্দেশ্য একটাই, তাই না বাবা? আমাদের উদ্দেশ্য গুরু ধরার, এটা সকলের কিন্তু একই। যে যে দরবারে, যে ঘরের, যে তরিকারই মুরিদ হই না কেন, আমরা এক গুরু ব্রহ্মাণ্ডময়, গুরু সত্তা এটাই এক কথা সত্য। আল্লাহর যেমন কোনো শরীক নাই, আমার গুরু সত্তারও কোনো শরীক নাই। আমার গুরুর মতো দ্বিতীয় আর একজন মানুষ কিন্তু পৃথিবীতে নাই, আছে বাবা? আপনার মা মারা গেছে, আপনার গর্ভে যে সন্তান আসছে, বা আপনার ওরসজাত যদি কোনো কন্যা সন্তান থাকে, আপনি তাকে মা বলে ডাকতে পারবেন। বাবা মারা গেছে, ওরসজাত কোনো পুত্র সন্তান, ওকে বাবা বলবেন। কিন্তু আপনার দয়াল যদি একবার চর্ম চোখের আড়াল হয়ে যায়, দ্বিতীয় আরেকটা মানুষ নাই যাকে ডাক দিয়ে বলা যায়, তোকে আমার দয়ালের আসনে বসাইলাম, তোকে আমার দয়ালের মতো দেখা যায়। এই কথাগুলো কিন্তু বলা যায় না। এই জন্য গুরু এক, গুরু অদ্বিতীয়, গুরু সত্তা এক। আমার গুরুর সাথেও কারো শরীক করা যাবে না। তাই আমি জানবো আগে নিজে কে চিনো, পরে গুরু কে মানো। এই দেহ পাশ করে আনো। গুরু শিষ্য পালা দিলে দয়াল সবাই কয় নিজের ছিল। মাওলা আলী বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার স্বীয় নফসকে চিনো। শ্রীকৃষ্ণ মহাপ্রভু, আমার প্রভু বললেন আত্মানং বিদ্ধি, তুমি তোমার স্বীয় আত্মাকে চিনো। হ্যাঁ, লালন সাইজি বললেন, যার আপন খবর আপনার হয় না, আপনাকে চিনতে পারলে যাবে সেই অচেনারে চেনা। ঝিটকা শরীফের সুফিকুলের সম্রাট দেওয়ান শাহ আব্দুল রশিদ চিশতি, তিনি বললেন, চিনো আমার মন, চিনো পাক পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। সর্বগোত্রের, সর্বধর্মের মূল একটি কথা, একটি সারাংশ, তুমি তোমাকে চিনো, তুমি নিজেকে চিনো। আমি জানবো আমাকে চিনলে যদি আল্লাহকে চেনা হয়, তাহলে আমিটা কি? বুঝছেন কি না প্রশ্ন দয়াল? নিজেকে চিনলে, আমাকে চিনলে যদি আল্লাহকে চেনা হয়, তাহলে এই আমি সত্তাটা কে?
আর ওই যে নিজেকে চিনো, চিনবো কেমনি? কিভাবে চিনবো? আমি কে? আমার মালিক আমাকে কেন দুনিয়াতে পাঠাইছে, সেই কর্ম আমার দ্বারা হচ্ছে কিনা, আমি ফিরে আবার আমার মালিককে তার 16 আনা ফেরত দিতে পারবো কিনা, এগুলো আমার গুরু ভিন্ন জগতে কেউ আর বান্ধব নাই যে আমাকে বুঝাই দেবে, চিনাই দেবে। হ্যাঁ, এই কথাগুলো আমি আমার দয়ালের কাছে রেখে গেলাম, আমার দয়ালের কথা থেকে। এখন পরে আরেকটি গান শুনলাম, সাধক কালুসা ফকির, মুর্শিদ চরণ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। শোনেন, একটা হইল স র দন্তেন্য, আর একটা হলো স র মূর্ধন্য, আর এই দুইটা পা কিন্তু চরণ না। আচ্ছা, আমার জানতে পারছো না। আমার দাদু ভাই বাউল রহমান তিনি গান লিখেছেন, চরণেরই কথা শুনি কিবা তাহার রূপ রৌশনী, চরণ খানি আছে বা কোথায়, গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয়। আচ্ছা, দুইটা পাও যদি চরণ না হয় তাহলে কোন চরণ ধরবো? যে চরণটা ধরলে লোহা কাঞ্চা সোনা হয়ে যাবে। আর চরণ তো এক প্রকার না, কোন চরণ ধরলে পরে আমার সমন জ্বালা থাকবে না। আচ্ছা, কোন চরণ সাধন করলে আমার দেহ হবে গৌর, আমাদের শ্রীকৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণের মতো গৌর বরণ কাঞ্চা সোনা। দয়া করে বলেন না, বলেন না ও ভাবের গোসাই, কোন চরণ সেবিলে এই ভবে আসা যাওয়া জন্ম মৃত্যু জরা ঝরা মরার থাকে না বালাই। বিষয়গুলো আমার দয়াল গুরুজি বুঝাইয়া দিবে, আমার মনের সকল সংশয় কেটে যাবে। এতটুক কথা আপনার গান থেকে। আস্তে, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, এটা ওটা চাইতেছি, মানে দয়ালের চালান কতটুকু, দয়ালের চালান নিয়ে একটু কথা কই। ঠিক আছে, এই থামো। হ্যাঁ, দয়ালদের দরবারে গেলে কয় নাভির নিচের কাজ করা যাইব না। না না না, যদিও করো কিন্তু মাইনাসের ঘরে থাকা যাইব না। আচ্ছা, মানে জন্মের দেশে থাকা যাবে না। দয়াল শেরে খোদা মাওলা আলী শরীয়তের বাগ মারিফতের চেরাগ। ঠিক আছে, যে মাওলা আলীর চাইতে বড় কোনো যোদ্ধা নাই, জুলফিকার তরোয়ার চাইতে বড় কোনো তরোয়ার নাই। মাওলা আলী এমন নবীজি জ্ঞানের শহর, ওই শহরের দরজা হইল মাওলা আলী। সমস্ত পৃথিবীর মুমিনদের সর্দার হইল মাওলা আলী। কাউসারের পানি সেটাও তিনি পান করাবেন। তাই ও দয়াল, যে মাওলা আলী পবিত্র কাবা গৃহে ভূমিষ্ঠ হয়েছেন, যে মাওলা আলী ভূমিষ্ঠ হয়েই আমার হুজুর পাকের পবিত্র মুখের জিহবা মুবারকের লালা মুবারক তিনি পান করেছেন, যে মাওলা আলী ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর আলো দুই নয়নে দেখে নাই, হুজুর পাকের চেহারা মুবারকটা আগে দর্শন করেছেন, যে মাওলা আলী জবান খুলেই কোরআনের পবিত্র সূরা মুমিন পাঠ করে শুনিয়েছেন, তখন কোরআন শরীফ নাজিলি হয় নাই। সেই মাওলা আলী নবীজি মেরাজ থেকে এসে নিষেধ করলেন, তোমরা পানি কম অপচয় করো। যে যার মতো করে পানি কম অপচয় করতে থাকলো, কিন্তু মাওলা আলী 4 বালতির জায়গায় আরো 4 বালতি বাড়াইছে। সর্বনাশ।
সবাই নালিশ হুজুর পাকের কাছে বিচার চাই। আমার হুজুর পাক মাওলা আলীকে ডাক দিলেন, মাওলা আলী আসলেন। মাওলা আলী এসে দুইটা হাত জোর করে দয়াল গুরুজির সামনে নত মস্তিষ্কে দাঁড়াইলেন। আমার হুজুর পাক ডাক দিয়া কয়, আলী ওরা যেটা বলে সেটা কি সত্য? তুমি নাকি বেশি পানি অপচয় করো। মাওলা আলী বলেছিল, হুজুর ওরা দুই নয়নে যা দেখেছে তাই বলেছে, ওদের দেখাও ঠিক বলাও ঠিক, কিন্তু হাকিকত অন্যটা। যেদিন নিষেধ করেছেন ওই দিন থেকে দেহের এক ফোঁটা পানিও আমি অপচয় করি নাই। নবীজি বলেছেন, আমি নবী মুহাম্মদকে একমাত্র চিনেছে মাওলা আলী। আরে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, যেই মাওলা আলী ব্যতীত সবাই দেখেছে আমার হুজুর পাকের বাসারি সুরতটা, দেহটা, জবানের আওয়াজ সবাই দেখেছে শুনেছে, কিন্তু মাওলা আলী ছাড়া কেউ চিনে নাই। সেই মাওলা আলী বললেন, হুজুর আমার মানব দেহের এক ফোঁটা পানিও আমি অপচয় করি নাই আপনি নিষেধ করার পর, কিন্তু ওই রতির এমন পাওয়ার, এত ক্ষমতা, 4 বালতির জায়গায় আরো 4 বালতি পানি মস্তকে ঢাললেও এটা শান্ত হয় না। আগুন আগুন। বেটা একটু দয়া করে বলবেন তো, দেহের আপনার রতি এটা শান্ত করে রাখেন কিভাবে? বলেন বাবা। এটা কিন্তু জোর করে কইতাছি, কারণ উনি আমার গুরু। ভবপারের কর্ণধার, গুরু বিনে বান্ধব নাই রে আর, এটা আমার বাবা অসীম বাউলের লেখা গান। ঠিক আছে ঠিক আছে। মুরব্বি মুরব্বি। এখন আমি আমার দয়ালের কাছে এই বিষয়টা একটু জানবো, আমার দয়াল গুরুজি আমার দয়াল গুরুর দেহের এই কামরতিটা কোথায় রাখছে। মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত এই দেহ ভাণ্ডের কোন জায়গায় রাখছে দয়াল? বীজের উদ্ধার করেন যিনি, দীক্ষা শিক্ষার গুরু তিনি, টানা থুয়ে ভজি আমি বুড়ো ঠাকুর ভেরোকে। গুরু গুরু যারে বলি এই মানুষটাকে, এটা একটা প্রশ্নবোধক গান। যে ব্যক্তি উদ্ধার না করায় দিতে পারবে সে কিন্তু প্রকৃত গুরু না বাবা। বীজের উদ্ধার করান যিনি, দীক্ষা শিক্ষার গুরু তিনি। এই বিষয়টা আমি আমার দয়ালের চরণে রাখলাম। আমার দয়াল ভিন্ন আমাকে এই পদগুলো, এই সাধনার কর্মগুলো জগতে কেউই আর বলতে পারবে না। এই আলোচনাগুলো করলেই মোটামুটি আমি একটু শান্ত হই। পাশাপাশি 6টা কাপ শক্তি দয়াল, এই কাপ শক্তি অর্জন করব কিভাবে? মানব দেহের লজ্জা স্থানটা ঢেকে আর সমস্ত শরীর উলঙ্গ রেখে একটা পার মধ্যে এইভাবে দিয়ে 2টা হাত উঁচু করে এই সাধনা করেছিল মাওলা আলী। যে 6টা কাপ শক্তির কর্ম না জানলে আমার এই ক্ষেপে ভক্ত হওয়া সম্ভব না। পরের ক্ষেপে তো আমি মানুষ হমই না, কারণ এই ক্ষেপে যদি আমি কুকুর বিড়ালের কর্ম করি পরের ক্ষেপে মানুষ হমুয়ের কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাবে না বাবা। যাবে না। মানুষের কর্ম করলে আমার দয়াল চাইলে হইতেও পারে। এই বিষয়গুলো আমার বন্ধুর কাছে, আমার দয়াল চানের কাছে আমি রেখে গেলাম। এই কাপ শক্তি আমি অর্জন করব কিভাবে, আর এই কর্মগুলো প্রত্যেকটা গুরু দরবারেই আছে বাবা। যে ভক্ত হয় গুরুরা তাকে এই কর্মগুলো করতে দেয়। একজন দয়ালের কাছে হাজার হাজার মানুষ মুরিদ হয়, সবাইকে কিন্তু দয়াল কর্ম দেয় না বাবা। মনের মতো না হলে কোনো কর্মই কিন্তু দেয় না, শুধু কয় নামের উপর পইরা থাকিস। যদি কর্ম করে দাসত্ব করে কেউ দয়ালের মনের মতো হয়, দয়াল তাকে সর্বস্ব উজাড় করে দেয়, তখন আর দয়ালের কাছে চাইতে হয় না। দয়াল আসরের বিষয় তো এই জন্য চাচ্ছি, আসরের বাইরে গেলে চামো না, তখন আপনি দয়া করেই দিয়েন বাবা। দিয়ে নিতে লালন সাইজির একটি গান করি।
হ্যাঁ, কারণ আপনারা তো অত্যন্ত জ্ঞানী সাধক মহাজন। ভালো লাগছে আমার বাদল চানের দরবারে এসে। যদিও আমার দয়াল বাতেন সরকার অনেক আগে এই গানের ডেটটা বলেছিল, তখনই বলেছিল বাউল এই আসরটায় গেলে তোমার ভালো লাগবে। কারণ সরকার আমার সম্পর্কে খুব ভালো জানে। আমি সব জায়গার শিল্পী না বাবা, সব স্টেজের শিল্পী না, সব জেলার শিল্পীও আমি না। যেখানে গুরু কথা আছে সেখানে আমি আছি। আরে আমার বাউল উনি জীবনে কখনো কোনো দিন কোনো মূর্তি পূজা করে নাই। আপনারা জানেন উনি কিন্তু হিন্দু ধর্মে জন্ম ছিল। কখনো কোনো দিন উনি কোনো মূর্তি পূজা করে নাই। হিন্দু ধর্মে 12 মাসে হলো 13 পূজা, দেবতা হলো 33 কোটি। 100 লাখে 1 কোটি, তাহলে 33 কোটি কত হয়? বিশাল বাবা। কোনো দিন করে নাই। আমি বাবাকে বলেছিলাম বাবা আপনি যে ধর্মে জন্ম নিয়েছেন এই ধর্মের কোনো কর্ম করেন না। বাবা বলেছিল ধর্ম কি জানো? মাওলা আলীকে একজন সাহাবা বলেছিল হুজুর ধর্ম কি? মাওলা আলী বলেছিল নিজেকে নিজে চেনার নাম হলো ধর্ম। বাবার ঘরের মধ্যে তার গুসার ছবি, তার দয়ালের, তার যিনি উস্তাদ গুরু আইনাল মিয়া সাহেবের ছবি, কোনো দেবতার ছবিও নাই। তো গুরু শক্তির উপরে আমি ছোটবেলা থেকেই খুব নির্ভরশীল, ভরসা করে চলি। গুরু শক্তি কখনো ক্ষয় হয় না, সব সময় জয়ের পথেই থাকে। তো লালন সাইজির একটি গান আমি আমার দয়ালের চরণে নিবেদন করি। বলগো রসিক রসের মাফিক রে বল গো রসিক, বলগো রসিক রসের মাফিক ঘুচাও আমার মনের ব্যথা। শুদ্ধ প্রেম সাধল যারা কামরতি রাখিল কোথা, শুদ্ধ প্রেম সাধিল যারা। আগে উদয় কামের রতি রস আগমন তারি গতি, আগে উদয় কামের রতি ওরে রস আগমন তারি গতি, সেই রসে করে স্থিতি, সেই রসে করে স্থিতি, খেলছে মানুষ প্রেম দাতা। শুদ্ধ প্রেম সাধিল যারা কামরতি রাখিল কোথা, শুদ্ধ প্রেম সাধিল যারা। মন জানি তো রসে করো নইরে সে তো প্রেমের ধরন, মন জানি তো রসে নইরে সে
সেচে তার হয় মরণ, জল সেচে হয় মরণ, জল সেচে হয় রে মরণ, কথায় যেমন বাজি যে তার শুদ্ধ প্রেম সাধল যারা কামরতি রাখিল কোথায়, শুদ্ধ প্রেম সাধল যারা। ওরে বলবরসি রসের মাফিক বলবরসি, ওরে বলবরসি রসের মাফিক কোথাও আমার মনের জ্বালা, সুরতে ভালো জ্বালা কামতি রাখিল কোথায়, সুরতে ভালো জ্বালা কামতি রাখিল কোথায়। রাগের বাধ্য হলো যে আপনার আপনি ভোলে সেই জন, রাগের বাধ্য হলো ওরে আপনার আপনি ভোলে সেই জন, ভেবে বলে সাইজি লালো, ভেবে বলে ফকির লালন, ডাকলে সে তো কথা কয় না, শুদ্ধ প্রেম সাধিল যারা কামরতি রাখিল কোথা, শুদ্ধ প্রেম সাধল যারা। বলবরসি রসের মাফিক বলবরসি, বলবরসি রসের মাফিক কোথাও আমার মনের জ্বালা, শুধু প্রেম ভালো জ্বালা কামরতি রাখিল কোথায়, শুধু প্রেম ভালো জ্বালা কামরতি রাখিল কোথায়। আমি যখন দয়াল বাতেন সরকারের সাথে গান করি, আমার মনে হয় আমার সামনে অসীম বাউল গান করে, কিন্তু দয়াল কম পড়ে, কম পড়ে কেন জানেন? আমার বন্ধুর হাতে আগে ডুগে একতারা থাকতো, এখন আসরে আনে না। আগে পোশাক পরে গান করতো আমার বাউলের মতো, তবে রংটা ভিন্ন। সারাটা রাত নয়ন সরাইতে পারতাম না। গানে আসার আগে অনেক বলি, পরে না। কথাটা আজকে অনেক ইউটিউব চ্যানেল আছে, এই জন্য বললাম, যাতে পরবর্তীতে এই কমগুলো আমি না পাই। বাংলার আদি ঐতিহ্য হলো একতারা। আপনারা আমাদের কুষ্টিয়া লাইনে গিয়েছেন কিনা জানি না, এত যন্ত্রপাতি। আমি 20 বছর আগে যখন গান শুনেছি, যাকে দ্বিতীয় লালন বলা হয়, করিম সাইজি, খোদা বক্স সাইজি, এই যে আমাদের ফরিদা পারভিন দয়াল লালন কন্যা, এই ফরিদা পারভিনের যিনি গুরু খোদা বক্স সাইজি, এদেরকে দ্বিতীয় লালন বলা হয়। সত্য কথা। যখন এদের গান শুনেছি, শুধু একটা বাওয়া, একটা একতারা আর একটা মন্দিরা, আহা হা, কত মধুর মতো লাগতো সেই সময় গানগুলো। হ্যাঁ, জুরি টুকা দিলে মনে হয় পাখিতে কথা কয়, বাওয়ায় টুকা দিলেও মনে হয় কোকিলে ডাকে। আগের ঐতিহ্যগুলো বর্তমান শিল্পীদের মধ্য থেকে একটু একটু করে হারিয়ে নিত্য নতুন কত কিছু আসতেছে। বাবা আসুক নতুন, কিন্তু পুরানো ঐতিহ্য ধরে রাখা আমাদের বাউলদের কাজ। আমি সব শিল্পীকে বলি না দয়াল, আপনাকে করজোরে বলি, এই ঐতিহ্য আমি আপনার ভিতরে সদা সর্বদা বিরাজমান চাই দয়াল, এটা জোর দাবি করে বলি। রসিকের ভঙ্গি
বরণ থাকে কাঞ্চা সোনা। গুরুকে সবাই ধরে রাখতে পারে না। কেন জানেন? গুরু অপবিত্র জায়গায় যায় না, পবিত্র হৃদয়ে গুরু বাস করে। করবি যদি ভালোবাসা, দেহবাসাটা লও সাজাইয়া। যার দেহবাসাটা সুন্দর, তার হৃদয়ে গুরু সদা সর্বদা সর্বক্ষণ বিরাজমান। যার দেহবাসাটা সুন্দর না, ওই কঠিন হৃদয়ে অভক্ত যারা, সেই জায়গায় গুরু থাকে না। গুরু নাম নেওয়ার সাথে সাথে যারা পাগল হয়ে যায়, মেয়েদের মধ্যে ছিল রাবেয়া বসরি। বেশিরভাগ রাত্রে, তাও গভীর রাত্রে, মানুষ যখন ঘুমে থাকতো, আগুন 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 লাগছে রে, এমন কি কেউ আছো এই আগুন নিভায়ে দিতে পারো? মা বোনেরা শুনবেন, গুরু ভজন শুধু আমার বাজানেরা, দয়ালেরা, ভাইয়েরা এদের জন্য নির্ধারিত তা না গো। নারী পুরুষ উভয়ের জন্য গুরু ভজন। সবাই পানি নিয়ে ছুটে আসে, আগুন লাগছে নিভায়ে আসি। প্রতিবেশী যারা, ও রাবে আগুন কই? কয় তোরাই আগুন দেখতে পারবি না। রাগ হয়ে আবার চলে যায়। এভাবে মাঝে মাঝেই আগুন আগুন করত। একদিন আগুন আগুন করে গভীর রাত্রে চিৎকার করে, কান্না করে, সবাই পানি নিয়ে ছুটে আসছে। রাবেয়া, আজকে যদি আগুন না দেখাইতে পারো, মাঝে মাঝেই রাত্রে আগুন আগুন বলে আমাদের ঘুম ভাঙাও, একটা গোলযোগ সৃষ্টি করো, আজকে তোমাকে শাস্তি দেব। রাবেয়া বসরি ডেকে ডেকে বলেছিল, আমার ভাইয়েরা, এই আগুন তো আমি তোদের দেখাতে পারবো না, এটা যে আমার মুর্শিদ প্রেমের আগুন, এটা যে আমার গুরু প্রেমের আগুন। যারা গুরু প্রেমে পুড়ছে ওরাই বুঝবে এই আগুনের যন্ত্রণা কতটা। যারা গুরু প্রেমে পুড়ে নাই, ওরা এই আগুন অনুভব কখনোই করতে পারবে না। আমার মুর্শিদ হাসান বসরি প্রেমের পুরারে আমি, এটা তো আমি দেখাতে পারবো না। আজকে আগুন দেখাতেই হবে, না হলে শাস্তি দেওয়া হবে। রাবেয়া বলেছিল, একটা চাকু আর একটা বাটি নিয়ে এসো। একটা চাকু এনে একটা বাটি এনে যখন হাতে দিল, চাকুটা হাতে নিয়ে শরীরের প্রত্যেকটা অঙ্গে ধারালো চাকু আঘাত করে, পোষ মারে, কিন্তু শরীর থেকে রক্ত ঝরে না। আসে মুর্শিদ প্রেমের আগুনের পুরা ছাই আর ধোঁয়া। অসীম দরদি পরশা আগে বুঝি ও বাতেন চান, এখন বুঝি। জগতে কেউ পাপের ভাগ নেয় না রে, একমাত্র আমার গুরু ছাড়া।
সবাই স্বার্থ, এটা দাও ওটা দাও, চাহিদা পূরণ করতে পারলে ভালো, না হলে ভালো না। আমার গুরুর কোনো চাহিদা নাই, তার একমাত্র চাহিদা আমার ভক্ত যেন ভালো থাকে। খুঁজি পাই না, ধরে রাখতে পারি না, এই দেহ বাসাটা সুন্দর না, মানব জীবনটা ব্যর্থ হয়ে গেল। না পারলাম গুরু সেবায় লাগতে, না পারলাম মা বাবার সেবা করতে, যাদের মাধ্যমে দুনিয়ায় এসে আমি আমার মহাগুরুর সন্ধান পেয়েছি। ভালো লাগছে আমার দয়াল বাদল জান, ওনার মা আছে। আহা, মা মা শব্দটা কত মধুর রে। সবাই ঘুমিয়ে যায়, মা পথের দিকে চেয়ে থাকে আমার সন্তান কখন ঘরে আসবে। সবাই যে যার মতো খাবার খেয়ে নেয়, মা খায় না, আমার সন্তান তো খায় নাই, ও খাইলে খাবো। সারাদিন না খেয়ে থাকলে কেউ জিগায় না, মা সারাদিন ভরে তুই খেয়ে নে, তুই খেয়ে নে, শরীর খারাপ করবে। মায়ের মতো আর আপন হয় না। দরদ নবী মোহাম্মদ বাল্যকালে তাহেরকে নিয়ে খেলে। আবু তাহেরের পিতা এসে মরুভূমি এলাকা খেলতে খেলতে ঘেমে গেছে, রুমাল দিয়ে ঘাম মোছায়, কপালে চুমা দেয়, মুখে খেজুর দেয়। আমার নবী মুহাম্মদকে একটিবার জিজ্ঞাসা করে না। নবীজি ডাক দিয়ে বলে, ও তাহের ভাই, কে গো, তোমার ক্ষুধা লাগছে, খাওয়াইলো। কত যতন করে ঘাম মুছাইলো, কোলে বসাইলো, কপালে চুমা দিল, আমার দিকে তো একটি খেজুরও দিল না। আমারও তো ক্ষুধা লাগছে। আবু তাহের বলেছিল, কেন দেবে, ও তো আমার। বুঝেন নাই, পান নাই। তাহের বলে, তুমি তোমার বাবার কাছে যাও, তোমার বাবার কাছে খেজুর চাও, আমার বাবা তো আমাকেই দেবে। চলে গেছে কাঁদতে কাঁদতে মায়ের কাছে। ও মা, মাগো, সবার বাবা আছে, আমার বাবা কই? বাবা সন্তানকে কত আদর করে, আমার বাবা তো একটি দিনও আমাকে আদর করলো না। আমার বাবার কাছে আমাকে নিয়ে চলো, আমি যাব। আমি যেতে চাই, আমারও তো মনে চায় আমার বাবার ভালোবাসা পেতে। কত বুঝায়, বুঝ মানে না। অবশেষে সেই শ্যাম শহর, যেখানে পিতা আব্দুল্লাহকে রাখা হয়েছে, কবরস্থ করা হয়েছে, মা জননী নবী মুহাম্মদকে নিয়ে শ্যাম শহরে পৌঁছাইল। ডাকো, মন ভরে ডাকো, হৃদয় ভরে ডাকো। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ যদি ইচ্ছা করে তোমার বাবাকে তোমার সামনে ফিরিয়েও দিতে পারে।
কত কাঁদে কত ডাকে, কোনো সারা শব্দ নাই। আল্লাহ আজরাইলকে বলে, ও আজরাইল, এই মুহূর্তে আমার দোস্ত মুহাম্মদ ওর মা আমেনার জানটাও কবজ করে নিয়ে আসো। আজরাইল কেঁদে কেঁদে বলেছিল, ও মাওলা, যাকে সৃষ্টি না করলে একটা বালুর বিন্দু কণা সৃষ্টি করতে না, যে প্রিয় নবীজি তোমার প্রিয় হাবিব, তার চোখে পানি আসলে আল্লাহ তুমি কষ্ট পাও, যে দুঃখ পাইলে তুমি দুঃখ পাও, যে আনন্দ পাইলে তুমি আনন্দ পাও। প্রিয় নবীজি তার কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখিনী তরবিয়ার কেউ রইল না রে। আমার ছেড়ে একে একে সবাই গেল, ওরে আমার বাঁচার চেয়ে মরাই ভালো। ওরে আমার আগে আগে সবাই গেল, জোরের বাইসা রিয়া গেল রে। এক এক করে সবাই গেল, ওরে বাদল চান আমার অসীম চালো বিদায় নিল। জালালের জালারে রশিদ চান বিয়োগের জ্বালা সইতে পারি না রে। জালারে জালারে রশিদাম নিয়োগের জ্বালা সইতে পারি না রে। জালালের জালারে রশিদ রে আমার শাহজাহান সাগর, এই দুঃখিনী দরদিয়া আর কেউ রইল না। হ্যালো, আমরা অনেকটা সময় পার করে একটা জায়গার মধ্যে অবস্থান করেছি। আশেক হৃদয় যা চাওয়া অবশ্যই মাসেক থেকে তা পূর্ণ করা, ভালো লাগা সময়ের মধ্য দিয়ে এই সমস্তটুকু সময় পার করে চলেছি। এরপরেও একটা কথা না বললে না, আমরা সকলেই যেই জায়গায় আছি এই জায়গাটা আর পালার জায়গাটা এক না। এই জায়গা থেকে পালার জায়গাটার দূরত্ব অনেক। যেখানে আশেক আর মাসেকের মিলন হয়ে যায় সেখানে কোনো তত্ত্ব থাকে না। তত্ত্ব তর্ক ততক্ষণ থাকে যতক্ষণ চাওয়া থাকে। পাওয়া হয়ে গেলে তার কিছু পাওয়ার থাকে না। থাকে কি? না না না, থাকে না। তারপরে এটা বাউল গান, পালা গান। প্রশ্ন আছে, জবাব করতে হবে। তা আমার জায়গা থেকেই তার অনেক কথা আমার কাছে জিজ্ঞাসা। আমার জায়গা তো না, আমি একটা গান করেছিলাম
একটা আয়না ধরে দেখ না চেয়ে অবিকল, তোমারই মতো খুঁজলে পরে পাবা তারে তোমার ঘরেই সাই নিরঞ্জন। নিরঞ্জন। এই গানের মধ্যে একটা কথা আছে, 21,600 দমে করতে চাও না যাও না, মূল কোঠাতে দিয়ে যাবি করো দমের ঠিকানা। দমের উপর বসত বাড়ি আছো যত পুরুষ নারী, দম ফুরাইলে বাহাদুরি এইভাবে আর রবে না মন, খুঁজলে পরে পাবা তারে তোমার ঘরেই সাই নিরঞ্জন। নিরঞ্জন। এখান থেকে আমার কাছে তার জিজ্ঞাসা, দম আর বাতাস এক কিনা? দম আর বাতাস এক কিনা? এক কিনা? একটু মনোযোগী হতে হবে আমাদের সবাইকে। দম আর বাতাস কখনো এক না। দম একবার ফুঁকা হয়েছে, দম একবার ফুঁকা হয়েছে। কি? দম যেদিন বেরিয়ে যাবে এটা হয়ে যাবে লাশ। দম আছে বিধায় এটা লাশ হয় নাই। নড়ে চড়ে গান কয়, কথা কয়, কাজকর্ম করে। দম বেরিয়ে গেলে আর কোনো ক্ষমতাই এই দেহের থাকে না, থাকবে না। পাস আনফাস, লোড আনলোড, ভিতরে নিতেছে বাহিরে দিতেছে, ভিতরে নিতেছে বাহিরে আসতেছে দিতেছে। এটা হইল দমের কর্ম। এই যে বাতাস ভিতরে যায় আর বাহিরে আসে, এটা দম না, দম তো ভিতরে। দমের কর্ম হইল বাতাসকে ভিতরে দেওয়া, আবার বাতাসকে ভিতরে নেওয়া। নিতেছে অক্সিজেন, ছাড়তেছে কার্বন ডাই অক্সাইড। দেহটা ভালো রেখেছে দম। দম তো ফুকা হয়েছে একবার, আর আপ ডাউন করতেছে বাতাস, ভালোটা নিতেছে আর মন্দটা ছাড়তেছে। 1,24,000, 36,000, 21,600 বার একদম। কারো কারো ক্ষেত্রে 1,36,000, কারো কারো ক্ষেত্রে 1,24,000, কারো কারো ক্ষেত্রে 21,600 বার। 21,600 বার যার, ওর হইল হিসাব করে দম ফেলা। 21,600 বার যার দম চলে, তার দমটা হইল হিসাব করে ফেলা। দমের কর্ম যারা করে তাদের দম চলে হইল 21,600 বার। আর এই দমের কর্ম যাদের নাই, কারো কারো 1,36,000 বার, কারো কারো 1,24,000 বার। এটার সাপ্লাই। আর যারা সদা সর্বদা, এই যে পাঞ্জু সভার একটা গান আছে, আদমে দমের সময় 1,36,000, দিন রাতে জানো খবর 24,000, মূলে ভুলে আল্লাহ একদম ফেলা, নিষেধ রয় দলিলে, দম জেনে নাও দমের মালা গলে। আরে হিসাবের মধ্যে যাদের দম, তাদের দমটা হইল 21,600 বার। এই বাতাস দম নিতেছে বাহিরে দিতেছে, পাস করতেছে আনপাস করতেছে। বাতাসের দম এক না, এক না। এটা হলো তার প্রথম কথা। 2 নম্বর কথা এই গানের মধ্যে আছে, 360 কারের আগে আছে এক অচিন শহর, সেই শহরে তালাশ করলে পাবি তোরা তার খবর। প্রশ্ন আসছে, 360 কারের আগে যে অচিন শহর, এই শহরটার নাম কি? বাবা, এই শহরটার নামই অচিন শহর। এই অচিন শহরে যদি কেউ পৌঁছায়, ও আর কিছুই চিনে না, ও আর কিছুই চিনে না। যেই ব্যক্তি নিম্ন মোহের সব কিছু হারিয়ে ঊর্ধ্ব মোহে বাস করে, ওই মানুষটার কাছে এই নিম্ন মোহ, এই শহরগুলি হইল অচেনা। সে নিম্ন মোহের কোনো কিছুই চিনে না, সে বাস করে অচিন শহরে। অর্থাৎ যেখানে তার কাউকে লাগে না, যাকে সে খোঁজে তাকে পাইলেই তার হয়। যেখানে কাউকে লাগে না, যাকে খুঁজে তাকে পায়, এই শহরটাই হইল অচিন শহর। যেখানে সে থাকে আর আমি থাকি, ওইখানে বাপ নাই, ওইখানে মাও নাই, ওইখানে ভাই নাই, ওইখানে বউ নাই, ওইখানে পোলাপান নাই, ওইখানে দুনিয়াদারির কোনো হিসাবই নাই নাই। আমি সবার কাছে অচেনা। আমি চীনকে খুঁজে সেখানে গিয়েছি,
এই জন্য বলছে 360 কার, অন্ধকার ধন্ধকার কোহাকার নৈরাকার আকার সাকার দীপ্তকার, এইভাবে 360টা কার। কার হইল শাস্ত্র কথা, আর যেই ব্যক্তি কারের ঊর্ধ্বে ওর কাছে কোনো শাস্ত্র নাই, ওর কাছে কোনো শাস্ত্র নাই। এই জন্য বিজয়বাবুর একটা গান আছে, পরে গ্রন্থ হবিভ্রান্ত পদভষ্ট অহংকারে, গ্রন্থ পরে পাওয়া যায় না খোদারে। পৃথিবীতে যত গ্রন্থ আছে কোনো গ্রন্থের মধ্যে খোদা খুঁজে পাওয়া যাবে না, আর যেইখানে খোদা থাকে সেইখানে কোনো গ্রন্থ লাগে না। এটা 360 কারের ঊর্ধ্বে, অর্থাৎ যার কাছে কোনো গ্রন্থ নাই, যার কাছে কোনো দুনিয়াদারি নাই। 360 কারের ঊর্ধ্বে, অর্থাৎ যার কাছে কোনো কারের হিসাবই নাই, তার খালি একটা হিসাব আছে, সেই হিসাবটা হইল আমি কার। আমি কার? কার? আমি যার, সে যদি আমার হয় তাহলে আমার আর 360 কার গুইনে পার হওয়ার দরকার নাই। নাই। আমি আমাকে চিনলেই যদি রবকে চেনা হয়, তার প্রশ্ন আমিটাকে। আমি কে গ্রন্থের মধ্যে পাগল শামসুল তাবরেজি রহমতুল্লাহি আলাই উনি লিখেছে, পৃথিবীতে সবচাইতে বড় যদি কোনো মিথ্যা কথা থাকে, সেই মিথ্যা কথাটা হইল আমি। আমি বলতে কোনো কিছুই নাই। খোদার অস্তিত্বে বসবাস করি সবাই। কি বাবা? খোদার অস্তিত্বে বসবাস করি সবাই, যা কিছু আছে সব খোদার। সবচাইতে বড় মিথ্যা কথা হইল আমি। সবচাইতে বড় মিথ্যা কথা আমি। পান পাখিটা বেরিয়ে গেলেই তো একটা লাশ হয়ে যাবে। এখানে কার আমি আমার বলতে কিছু থাকে? না না না, এখানে আমি আমার বলতে কোনো কিছুই থাকবে না। এই জন্য তুমি যদি তোমাকে তার মাঝে হারিয়ে তার মধ্যে খুঁজতে পারো, তাহলে তার মধ্যেই তুমি তোমাকে পাবে। আর মোহ আমিত্বে যেই আমি আমি করতেছি, এই আমিত্ব হইল মিথ্যা কথা। পান পাখি চলে গেলেই এটা মাত্র লাশ, আর কিছুই না। এখন একটা কথা অত্যন্ত চমৎকার, কথাটা এরকম আসছে, ওই যে হযরত আলীর একটা ঘটনা আমরা শুনলাম, কি পানি কম কম খরচ কইরো, সবাই পানি বেশি বেশি খরচ করে, আলী খালি মাথার মধ্যে পানি ঢালে, সাহাবীরা বিচার দিল। হযরত আলী আমার হুজুর পাকের কাছে বললেন, যেদিন থেকে বলছেন পানি কম কম খরচ করো, ওই দিন থেকে আপনার জাতের কসম খাইয়া কইলাম আমি আর পানি খরচ করি নাই। আর যেই পানি আমি খরচ করি নাই, ওই পানির যেই তপ্ত শক্তি ইহাকে শীতল করার জন্যে এই বাহ্যিক জগতের যেই কুয়ার পানি, এইটা আমি আমার মাথার মধ্যে ঢাইলে ঢাইলে নিজেরে শীতল করতেছি। তার প্রশ্ন আসছে, এই উত্তপ্ত পানি আপনারা যারা পানির হেফাজত করেন, এইটারে শীতল রাখেন কিভাবে? আসছেন একটা প্রশ্ন। বাবা, ছোট্ট একটা ঘটনা বলি। গুরুজি শুক্রাচার্য, ভক্ত হইল সুগ্রীব। এটা যদিও সনাতন ধর্মের কথা, বোঝানোর জন্য কথাটা বলতেছি। শুক্রাচার্য সুগ্রীব বাবা কচ্ছপমণি সন্তানকে ডেকে ডেকে বলল, আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের তো দীক্ষা নিতে হবে, তো তুমি যাও, আমার যিনি গুরুপাক শুক্রাচার্য যদি ভালো লাগে তুমি তার কাছে যে দীক্ষা নেও গা। বাবা বেদবি নিয়েন না। সুগ্রীব দীক্ষা নেওয়ার জন্য রওনা হয়ে গেছে। যখনই শুক্রাচার্যের বাড়ির সামনে গেছে, আস্তে আস্তে গেটের ভিতরেও ঢুকে গেছে, যে দেখে মানুষটা উলঙ্গ হয়ে বসে আছে, ল্যাংটা। শুধু উনি ল্যাংটা বিষয়টা তা না, সনাতন ধর্মে যিনি মহাপ্রভু শ্রীকৃষ্ণ, তার হইল 1600 গোপিনী। আর শুক্রাচার্য মহাপ্রভুর হইল 72,000 গোপিনী। এরা সবাই উলঙ্গ, ল্যাংটা। সুগ্রীব দেখে দূর থেকে ভাবে মানুষটা নিজেও ল্যাংটা, আর এতগুলি নারী জাতি, মায়ের জাতিকে যে মানুষটা ল্যাংটা করে রাখছে, সেই মানুষটা দীক্ষা গুরু হয় কি করে? আমি ওনার কাছে দীক্ষা নেব না। উনি ঘুরে রওনা করছে। গুরুজি শুক্রাচার্য ডাক দিল, ও সুগ্রীব একটু সামনে আসো। গেছে, কেন এসেছিলে জানি না,
কেন চলে যেতে চাও তাও জানি না, তবে একটা কথা বলে এখানে আসা যায়, এখান থেকে যাওয়া যায় না। যেতে পারবে, পরীক্ষা দিতে হবে, যদি পাশ করে যেতে পারবে, যদি না পারো তাহলে তোমার গর্দান নেব। বলে কি পরীক্ষা দিতে হবে? একটা বাটি বোঝাই করে তোল ভরে সুগ্রীদের হাতে দিয়ে বলল, তুমি আমার এই 7 তলা প্রাসাদে উঠবে। এই তেলটুকু হাতে নিয়ে 7 তলা প্রাসাদে উঠবে, কোথায় কি আছে দেখে আসবে, আইসা আমার কাছে বলবে, এই বাটির থেকে যেন 1 ফোঁটা তেল মাটিতে না পড়ে, যদি পড়ে তাহলে আমি তোমার গর্দান নেব। তেলের বাটি হাতে নিয়ে 7 তলা প্রাসাদ ভ্রমণ করে নেমে এসেছে। গুরুজি শুক্রাচার্য ডেকে ডেকে জিজ্ঞাসা করো, সুগ্রীত কোথায় কি দেখেছ? সুগ্রীত বললেন, কিচ্ছু দেখি নাই। সুগ্রীত বলল, কিছুই দেখি নাই। বলে কেন দেখো নাই? বলে আপনি আমার হাতে যেই তেলের বাটি দিয়েছেন, এখান থেকে 1 ফোঁটা তেল ঝরে গেলে আপনি আমার গর্দান নেবেন। আমি কি আপনার তেল রক্ষা করব, না কোথায় কি আছে তাই দেখব? এমন কোনো জায়গা পাই নাই যেই জায়গায় তুমি থাকো না। এটা তো কারো সামনে জবাই করা যাবে না, এই জন্য মোরগটা জবাই করতে পারি নাই। বাবা আমার ভুল হইলে বিচারটা তুমি করো। দয়াল চিৎকার দিয়ে পাগলকে জড়াই ধরে বলল, ভক্তেরা শুনে রাখো, এই জন্য আমি আমার পাগলকে ভালোবাসি। যে আমারে ভালোবাসে আমি তো তারই ভালোবাসি। যে আমারে ছাড়া কিছুই দেখে না, আমি আমার সেই ভক্ত ছাড়া কিছুই দেখি না। গুরু দেহধারী নই, গুরু দুনিয়া লোভী নই। গুরুকে যে ভালোবাসে, গুরু তাকেই ভালোবাসে। আর যে সদা সর্বদা গুরুকে পাহারাদার করে রাখে, গুরুদার পাহারাদার হয়েই থাকে। আর গুরু যার পাহারাদার হয়, তার ঘরে তো চুরি হওয়ার কথা না। আরে আর যারে দেখলে ভয় পাই, তার সামনেতে এই ভাব জায়গাটাই অনেক দূরের হিসাব। কি বাবা? তারপরেও একেবারে সাধনার উচ্চ মার্গের মানুষ যারা, একেবারে সাধনার উচ্চ মার্গের মানুষ যারা, তাদের হিসাবটা আলাদা। এটা কিন্তু একটা সামথিং বিষয়। যে আলোচনাটা করলাম, এটা একটা সামথিং আলোচনা, এটা হলো ভক্তিভাবের আলোচনা। আর সাধন মার্গে যারা, সাধনার দেশে যারা উচ্চ মার্গের সাধক, তাদের হিসাবটা আলাদা। তাদের হিসাবটা কোথায়? আসতে বাজাও। একটা নারকেলের মালা, তাতে জল তুলা ফেলা করণ দেশে। একটা নারকেলের মালা, তাতে জল তোলা ফেলা করণ দেশে। একটা নারকেলের মালা, তাতে জল তুলা ফেলা করণ দেশে। পাগলের সাথে যাবি, পাগল হবি বুঝবি শেষে। পাগলের সাথে যাবি, পাগল হবি বুঝবি শেষে। পাগলের সাথে যাবি, পাগল হবি বুঝবি শেষে। আমার মন বুঝবি শেষে। তোরা কেউ যাস নেই ওই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ওই পাগলের কাছে। পাগলের সাথে যাবি, পাগল হবি বুঝবি শেষে। দিন পাগল হইল মেলা নদে এসে, আমার মন নদে এসে। তোরা কেউ যাস। লালন ফকির এই গানের মধ্যে কি বললো? 3 পাগলে হলো মেলা নদে এসে, খবরদার তোরা কেউ যাস না। তোরা কেউ যাস না ওই পাগলের কাছে। ওই পাগলের কাছে যাইতে হইলে আগে পাগল হওয়া লাগবে। ভালো মানুষ ওই পাগলের কাছে যাইও না। আরো পাগল সাধারণ কোনো মানুষ না, ও পাগলের ভেদ আল্লাহ নিজেই। তাদের খেলাটা হইল 3-এর খেলা। ওদের খেলাটা হইল 3-এর খেলা। এটা আমাদের ধর্মের যে লালন ফকির পাঞ্জুসা বাবার ঘরের মধ্যে আছে, ওরা দেখবেন 3 কানি ঝুলা নিয়ে দৌড় পারে, ঘোরাঘুরি করে। ওদের সমস্ত হিসাব হইল 3: আল্লাহ, মুহাম্মদ, আদম। তাছাড়া ওদের কাছে কোনো হিসাব নাই। ওদের কাছে আছে হইল নারকেলের মালই, আছে না? হাতে একটা করে লাঠি, 3 কানি একটা করে ঝুলা, এদের মধ্যে একটা আয়না, একটা চিরুনি, কিছু খাবার পাত্র।
এগুলো ওরা ঝোলার মধ্যে নিয়ে ঘোরে। আর লালন ফকির ওদের কাছে যাইতে নিষেধ করছে, যদি ওরকম পাগল না হয়। কেন নিষেধ করলো? পৃথিবীতে যত জল আছে ঢেলে দেবেন, ভাটিতে যাবে, যাবে কিনা? জল যদি কোনো জায়গায়, পানি যদি কোনো জায়গায় ঢেলে দেওয়া যায়, তাহলে যেদিকে নিচু সেদিকেই পানি গড়িয়ে যাবে, তাই তো যায়। পৃথিবীর সমস্ত পানি ভাটিতে যায়, আর নারকেলের পানি যেটা এটা উপরে থাকে, এটা রুজানো নাই, এটার ভাটিও নেই। এটা রুজানো নেই, এটার ভাটিও নাই। সিদ্ধির দেশের মহাসাধক যারা, ওগর রুজানো নাই, ওদের ভাটিও নাই। ওদের সাথে পাগলামি করতে গেলে ওই পাগল হইতে হবে, তাছাড়া আমার মতো মানুষ গেলে কিছুই বুঝবো না। এই জন্য লালন ফকির কইছে, তোরা কেউ যাইস না ওই পাগলের কাছে, তোরা কেউ যাইস না ওই পাগলের কাছে। ওরে তিন পাগলে হচ্ছে মেলা নাও এসে, ওরে মন তিন পাগলে হচ্ছে মেলা নাও এসে, আমার মনে নাও যে এসে। তোরা কেউ যাস না ও পাগলের কাছে, তোরা কেউ যাস না ওই পাগলের কাছে। পদ্ম জলে পদ্ম হয়, চলন জলে কখনো পদ্ম হয় না। দেখছেন সমুদ্রে কোনোদিন পদ্ম গাছ? যমুনা পদ্মা নদীতে দেখছেন কোনোদিন সেই পদ্ম ফুলের গাছ? না, কখনো হয় না। যেই জল বদ্ধ, উজানো যায় না, ভাটিও যায় না, ওই জলে জন্মায় পদ্ম। পদ্ম তার মধ্যে জন্মায়, বদ্ধ জল যায়। আর এই জায়গায় দাঁড়িয়ে বাংলার ভাবুক কবি আব্দুর রশিদ সরকার এক গান লেখছে, আসতে বাজা। আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু, এইটা রক্তের বন্যায় ভাই সাজায়। শ্যামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায়। ও পাগল শ্যামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথা। ওরে আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু, এইটা রক্তের বন্যায় ভেসে যায়। কামাল নুরি বিন্দু জালাল রয় সাধকের মাথায়। কামাল নুরি বিন্দু জালাল রয় সাধকের মাথায়। আদিচন্দ্র নুরি বিন্দু, এটা রক্তের বন্যায় ভেসে যায়। নূর যার সামাল, তার হইল আদিচন্দ্র নুরি বিন্দু। আর আদিচন্দ্র নুরি বিন্দু যার ঠিক আছে, ও হইল সাধক। রক্ষা করুন কেমনে? যার সৃষ্টি হয় না তার তো ধ্বংস নাই, যার সৃষ্টি নাই তার তো ধ্বংস নাই। রতি হইল তিন প্রকার, একটা হলো রাধা, একটা হলো ধারা, আর একটা হলো সামাল রতি। যেটা ধারারতি এইটা ভাটিতে যায়, আর যেটা রাধারতি এইটা উজান চলে। রেশক পুরো কুম্ভকের কর্ম যারা করে তাদের বিষয়টা। আর যাগো সামাল রতি, এদের সৃষ্টিও নাই, এদের ধ্বংস নাই নাই। রক্ষা করুন কেমনে? তোমার যদি সৃষ্টি হয়, সৃষ্টি হইলে তো ধ্বংস হবে। সৃষ্টি যদি হয়ে যায়, যদি রক্ষা করার ইচ্ছা থাকে, তাহলে রেশক পুরো কুম্ভকের কর্ম করো। ধরো, স্থিতি করো, ঊর্ধ্বে নেও। ধরবা কি? ধরবা বাতাস। স্থিতি করবা একটা সিরিঞ্জের ভিতরে পানি টান দিয়ে উঠাইয়ে, যদি খালি সিরিঞ্জটা এইভাবে ধরে রাখি, জীবনে এক ফোঁটা পানি পড়বো না। না, পানিটা উঠাইছে কিসে? এই যে টান দিয়ে যে উঠাইছে, এটা উঠাইছে কিসে? এটা উঠাইছে হলো হাওয়ায়। যদি নিচের দিকে চাপ দিয়ে হাওয়াটা বাই করি, তাইলে আর সিরিঞ্জ থেকে পানি বেরোনোর কায়দা নেই, আছে কি? না, না, না। যদি চাপ দেই তালি না বেরিব। ধরো, পুরো ধরে রাখো, কুম্ভক পারলে টান দিয়ে উপরে উঠাইও, মিসমিস হইল না, ধ্বংস হয়ে যাবো। আদিচন্দ্র নুরি বিন্দু, আদিচন্দ্র নুরি বিন্দু, রক্তের বন্যায় ভেসে যায়। বিন্দু জালাল রয় সাধকের মাথায়।
শ্যামল নূর বিন্দু জল সাধকের মাতা। আলোচনাগুলি করার ছিল, এই জন্য করলাম। তার যেই জায়গা থেকে প্রশ্ন চেষ্টা করলাম একটু একটু আলোচনা। এবার আসেন কাপ শক্তি, যা উদ্ধার না করলে ভক্ত হওয়া যায় না। আমার হুজুর পাক ওফাতের পরে রাষ্ট্র নিশি হইলে মাওলা আলী কারমাল্লাহ ওয়াজ হাহু অজহুল্লাহ, উনি খালি গায়ে পাগলের মতো দৌড়াইতো আর চিৎকার দিয়ে দিয়ে বলতো ইয়া কাপ, ইয়া কাপ, ইয়া কাপ। অনেকের চিন্তা হুজুর পাক ওফাত বরণ করার পর আলীর মাথা নষ্ট হয়ে গেছে। আর সবচাইতে বড় ভেজালটা বাড়ছে এই কাপ শক্তি নিয়ে। আমি আমার আলীর কাছে 6টা কাপ শক্তি রেখে গেলাম। আমার আলীর থেকে যারা অর্জন করবে ইহা, তারাই আমার আলীর পরে আহলে বায়াতের কর্ণধার হবে। বলে উনি মারা যাইব, মাথা মুতা ঠিক নাই, এখন আর উনার কথা গ্রহণ করা যাইব না। হয়ে গেল রাষ্ট্রীয় খলিফা, হয়ে গেল রাষ্ট্রীয় খলিফা, রইল না হযরত আলীর অস্তিত্ব। যদিও 4 নম্বরে তারা দিল, কিছুদিন তার রাজত্বে রাইখে তারে কুফার মসজিদে মাইরে কুপায়ে হত্যা করা হইল। তার প্রশ্নই কাপ শক্তি কি? এই কাপ শক্তি কি? কাদিরুন কুদিরুন সামিউন বাসিউন আলিমুন কাইমুন, এই যে সেফাতে 6টা শক্তি, এই শক্তির সাথে যার চরিত্রকে গঠন করছে এই মানুষটাই কাপ শক্তি অর্জন করে। ওরে আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু, এইটা রক্তের বন্যায় বেঁচে যায়। শ্যামল নূর বিন্দু কমল রয় সাধকের মাতা। শ্যামল নূর বিন্দু কমল রয় সাধকের মাতা। কালু সবার একটা গান করলাম, মুর্শিদ চরণ অমূল্য ধন, দিন থাকিতে ছাইরো না, লোহারেও বানাইছে কাঞ্চা সোনা। তাই যদি না হয়, শাহজাহান সাহেব এমন কি করছে আজকে বাদলের জন্য এত মানুষ পাগল? হ্যাঁ, দুনিয়ায় তো মেলা বাদল আছে, কোনো বাদল শাহ হয় নাই, কোনো বাদলের নামের আগে সৈয়দ হয় নাই। আমার শাহজাহান সাহেব একটু দয়া করছে, নাম হইল বাদল মিয়া, নইলে খা, নইলে ভুইয়ে, কি তার নামের আগে আসলো কি সৈয়দ, আসছে কিনা? বাদল নামটুকু ঠিক আছে, শেষে যে খাও নাই, ভুইয়াও নাই, মিয়াও নাই, জুলাও নাই, কুলু নাই, হয়ে গেছে শাহ। আর আজকে বাদল রে খুঁজে, বাদল রে ভজে, বাদল রে একটু পাওয়ার জন্য এমনও কিছু আসে কাছে, যদি বাদল রে পায় নিজের জীবনটা নিজের হাত দিয়ে টান দিয়ে বাই করে বাদল সর চরণে দিয়ে দিব। আরে দিবে কিনা? এই জন্য কইছে মুর্শিদ চরণ অমূল্য ধন, দিন থাকিতে ছাইরো না, লোহারেও বানাইছে কাঞ্চা সোনা। কোন চরণ? রাঙ্গা চরণ, উভয় চরণ, যুগল চরণ, চি চরণ, শ্রী চরণ। এগুলি তো স্থান, এগুলি স্থান বিশেষ। পাও, চোখ, চেহারা, মুখ, এগুলিকে চরণ বোঝানো হয়েছে। এগুলো হইল ভজনের চরণ, এগুলো হইল খেদমতের চরণ, ভজনের চরণ। এই চরণের খেদমত ভজন যারা না করে তারা সেই চরণ পর্যন্ত পৌঁছাইতে পারে না। যেই চরণ পাইলে আর কোনো কিছুর পাওয়ার লাগে না না। আমাদের তৈব সবার একটা গান আছে এরকম, যারে বলো চরণ চরণ, যারে বলো চরণ চরণ, বাবা এই চরণ সেই চরণ নয়, চরণের মধ্যে চরণ চিনে নিতে হয়। ওরে এই চরণের মধ্যে চরণ চিনে নিতে হয়। যারে বলো চরণ চরণ, যারে বলো চরণ চরণ, এই চরণ সেই চরণ নয়, চরণের মধ্যে চরণ চিনে নিতে হয়। চরণের মধ্যে চরণ চিনে নিতে হয়। তৈব বাবা বললেন, যারে বলছো চরণ চরণ, ইহা চরণ, এই কথা ঠিক আছে, কিন্তু এই চরণ সেই চরণ নয়। ওই চরণের আশায় এই চরণের ভজন করতে হয়। আর এই চরণের ভজন যার হয় ওই মানুষটাই সেই চরণ,
পায়। সেই চরণ কি? সেই চরণ হইল যার যার গুরু আচরণ। আল্লাহ বলছেন আসিবরাতাল্লাহি মান হাসানু মিনাল্লাহি সিদরাতাও, আমার রঙে রঞ্জিত হও। যারা আল্লাহরে পাইলো, যারা আল্লাহরে দেখলো, যারা আল্লাহর ভজন করলো, যারা আল্লাহর সাথে চললো, তারাই আল্লাহর আচরণ বুঝতে পারবে, তারাই ধরতে পারবে। ওরে চরণ আর আমি জীবনে কাউরে দেখি নেই, এই লোক কেমবা জানি নাকি, এই লোক হাঁটে কেমবা আমি জানি, এই লোক খায় কেমবা আমি জানি, এই লোক কথা কয় কেমন আমি জানি, কিছুই জানি না। তাহলে গুরু ভজন করো। গুরু ভজন করলে তোমার গুরুর যে আচরণ, এই আচরণ যখন তুমি ধরবে, তখন তুমি তোমার গুরু রঙে রঞ্জিত হয়ে যাবে। গুরুর স্বভাব যা, ভক্তের স্বভাব যদি তাই হয়, মানুষ দেখে দেখে বলবে বাদল শাহ যেমন, এই বাদল শাহর ভক্তটাও ঠিক তেমন। কি বলবো কিনা? এই জন্যই এই ভক্তটা বাদল শাহর মতন, বাদল শাহর রংটা এই ভক্ত ধরে ফেলছে। আর যখন সে বাদল শাহর রং ধরে ফেলছে, তখন সে বাদল শাহর রঙে রঞ্জিত হয়ে গেছে। আর যখন বাদল শাহর রঙে রঞ্জিত হয়ে গেছে, বাদল শাহ বুঝে যদি তার মাঝে বিলীন হয়ে যায়, তাহলে ওই মানুষটা আর বাদল শাহর মধ্যে কোনো ভেদাভেদ রইল না। চরণ চরণ ভালো জানে, চরণ চরণ ভালো জানে, এই চরণ সেই চরণ না, চরণের মধ্যে চরণ টেনে নিতে হয়, চরণের মধ্যে চরণ টেনে নিতে হয়। এটা গান তো আপনারা শুনছেন দরবেশজি লালন ফকিরের। আপনার খারাপ লাগতেছে বাবারা? এটা গান আপনারা শুনছেন। গানটা গাইল কি? বল রসিক রসের মাফিক, ঘুষাও আমার মনের ব্যথা, শুদ্ধ প্রেম সাধলো যারা রসিক, তারা কামরতি তারা রাখলো কোথা। মানে শুদ্ধ প্রেমিক যারা, তারা কামরতিটা কোথায় রাখছে, এক প্রকার আলোচনা কিন্তু এই বিষয়ের উপরে করেছি। এই গানের জবাব খুঁজতে গেলে কোথাও যাইতে হবে না, বাউল এই গানের জবাবটা এই গানের মধ্যেই রয়ে গেছে। লালন ফকিরের গান যদি কেউ বুঝে, খেয়াল করে দেখবেন, যদি কোনো প্রশ্ন থাকে, সাইজির গানের জবাবটাও সাইজি কোনো না কোনোভাবে ইঙ্গিত দিয়ে করে গেছে। খালি একটু বুঝলেই তার গানেই তার গানের জবাব আছে। এই গানের শেষ কথাটা লালন ফকির লেখলেন, রাগের বাদ্য হলো যেজন, আপনার আপনি ভোলে সেই জন। অর্থাৎ যারা অনুরাগে বসবাস করে, তার মধ্যে আমিত্ব থাকে না, আপনার মধ্যে সে তার নিজেকে হারিয়ে ফেলে। ভেবে কয় তাই ফকির লালন, ডাকলে সে আর কথা কয় না। অর্থাৎ প্রকৃতি তারে ডাকলে সে আর প্রকৃতির ডাকে সাড়া দেয় না, যিনি অনুরাগের ঘরে বসবাস করে। আর যিনি অনুরাগের মধ্যে বসবাস করে, তার মধ্যে ইহা সৃষ্টি হয় না। সৃষ্টি না হইলে জাগার দরকার কি বাবা? সৃষ্টি না হইলে জাগার দরকার আছে? এই গানের মধ্যেই সাইজি তার গানের জবাব, প্রশ্নের জবাব করে দিয়েছে। চরণের মধ্যেই চরণ চিনে নিতে হয় রে, চরণের মধ্যে চরণ চিনে নিতে হয়। ওরে চরণ চরণ ভালো জানে, চরণ চরণ ভালো জানে, এই চরণ সেই চরণ নয়, চরণের মধ্যে চরণ চিনে নিতে হয় রে, চরণের মধ্যে চরণ চিনে নিতে হয়। চরণ যার লাভ হয়, আচরণ যিনি ধরে, পারলে প্রকাশও করে, পারলে প্রকাশও করে। যদি সনাতন ধর্মের কথা বলি, একটু লক্ষ্য করে দেখেন ইন্দ্রদেব আর গৌতম বুদ্ধমণি। ইন্দ্রদেব পারত যে কোনো মুহূর্তে গৌতম বুদ্ধমণি হইতে, পারত কিনা? এই বাবা একটু এইদিকে লক্ষ্য করতে হবে। ইন্দ্রদেব পারত যে কোনো সময় গৌতম বুদ্ধমণি হইতে। এ শক্তি সে অর্জন করেছিল, কিন্তু দেখাইতে যাইয়া ধৈর্য রাখতে পারে নাই।
হয়ে গেল অভিশপ্ত, শত জুনিপ্রাপ্ত। কুষ্টিয়ার মাটিতে যে মানুষটা ঘুমিয়ে আছে দরবেশজি লালন ফকির, লালন সাইজি সাধুর ভোজে লালনকে ডেকে ডেকে বলল, লালন সাধু ভোজ হবে, পাশেই পদ্মা নদী কিছু মাছ মেরে নিয়ে আসো। একটা খোয়া জালি নিয়ে যাইয়ে দোয়াইতেছে, এখন তো মাছ নাই, তখন তো মাছের অভাব ছিল না, দোয়াইতেছে, মাছ ওঠে, মাছ ধরে, মাছ ছেড়ে দেয়। সারাদিন দোয়াইয়ে খালইতে কোনো মাছ নাই, খালি খালইটা নিয়ে উনি চলে গেছে। ডেকে ডেকে বললো, লালন মাছ কোথায়? পদ্মায় মাছ নাই বলে আছে। বলে তোমার খালইতে মাছ নাই কেন? বলে ধরতে পারি নাই। বলে কেন জালে মাছ ওঠে না? বলে ওঠে। ধরতে পারো নাই কেন? বলে ধরবো কি করে? মাছ ধরি খালইতে ভরতে যাই, যে মাছের দিকে তাকাই সেই মাছের মধ্যে আমার সিরাজ সাই। আমি কি পারি আমার সাইর এই খালইর মধ্যে ভর্তি? বললো কোনোদিন কাজের কথা বলি না, একটা কাজের কথা বললাম, পারলি না, চলে যা, আজ থেকে আর দরবারে থাকা যাবে না। সাইজির আখড়া ছেড়ে দিয়ে নিজের মতো করে একটা আখড়া করে সেই আখড়ার মধ্যে লালন থাকে। বেশ কিছুদিন পার হয়ে গেছে। এক গোয়াল যাইতেছে সিরাজ সাইজির সামনে দিয়ে, সিরাজ সাইজির দই খাওয়ার ইচ্ছা হইল, ডাক দিল, গোয়াল একটু এদিকে আসো। গেছে। বলে তোমার দধি কত করে? বলে 5 শিকা। বলে খাবো না, চলে যাও। যাইতেছে, লালন ফকির ডাক দিয়ে কয়, গোয়াল 1 কোটি দই দিয়ে যাও, 1 কোটি দই দিয়ে যাও। দই দিছে, দধি খাওয়ার পরে বলতেছে, ওই যে সিরাজ সাহেব বসে রইছে, ওনার কাছে যাই টাকা দেও গা। বলে সাইজি দই খাইলেন আপনি, ওনার কাছ থেকে টাকা নেব, কারণ কি? বলে বলছি, তুমি যাই টাকা নেও গা। তুমি যাই বললো যে লালন ফকির দই খাইছে, আপনার টাকা দিতে বলছে। সিরাজ সাইজি রেগে গেলেন। এমনি তো কাছ থেকে খেদাই দিছে, একটা রাগ আছে না, তারপর আবার দই খাইছে, এই টাকা দেও। এই বেটা, দই আমি খাইছি নাকি টাকা দিব? বলে উনি তো আপনার কাছে পাঠিয়ে দিয়ে বলো, যে খাইছে তার কাছে চাও। গোয়ালে যাই সকালবেলা, হিন্দু মানুষ তো জোর হাত করে বলছে, বাবু আমার সকালবেলার শুভ যাত্রাটা নষ্ট করেন না, আপনার কাছে প্রথম 1 কোটি দধি বিক্রি করছি, টাকাটা দিয়ে দেন। বলে কেন? সিরাজ সাইজি টাকা দেয়নি। বলে না, সে আমাকে ধমকিয়েছে। লালন ফকির খুঁটিটা হাতে করে বলে, তুমি আমার আগে আগে হাঁটো। যাচ্ছে, অনেকটা দূর থেকে ডেকে ডেকে বললো, এই সিরাজ, এই দধির দাম দিয়ে দে। লালন ফকির সিরাজ সাইজি ঝড় নয়নে 2টা চোখের জল ফেলে। আমার লালন তো কোনোদিন আমার এভাবে বলেনি, আজকে আমার লালন আমার কেন? প্রেমিকের ভাষা থাকে না রে ভাই। বলো লালন দধি তো খাইনি, টাকা দিব কেন? বলে দধি খাও নাই? বলে না। খুঁটিটা নিয়ে যাইয়া মুখের কাছে ধরে বললো, একটু হা করো না সাইজি। দধি খাইল লালন, সিরাজ সাইজির মুখ দিয়ে গড় করে দধি পড়তেছে, খুঁটিটা ভরে গেছে। সিরাজ সাইজি কোনো কথা না বলে চলে গেলেন দধির দাম দিয়ে। রাত্রিতে ঘরের মধ্যে শুয়ে শুয়ে অঝরে 2টা চোখের জল ফেলে কাঁদে, আর ডেকে ডেকে বলে, লালন ও লালন। সিরাজ সাইজির সহধর্মিনী ডেকে ডেকে বলে, ও সাইজি, তুমি না লালনকে তাড়িয়ে দিয়েছ, আমার কাছে শুয়ে শুয়ে তুমি তোমার লালনকে ডাকো। লালন কি আমার সেইতে তোমার আপন কেউ হয়? সিরাজ সাইজি চিৎকার দিয়ে বলছিল, তুমি আমার লালনকে চিনো না। আরে তুমি চিনো না আমার লালনকে, তাই বলছো? তোমার চাইতে আমার লালন আপন কিনা?
মালিক বাবার একটা গান আছে, কেমনে বুঝাবো বন্ধু লালন আমার কে। বলে লালন তোমার কে হয়? বলে দেখতে চাও? বলে দেখাও। বলে যদি দেখতে চাও আমি যা বলি তোমাকে তাই করতে হবে। বলে তুমি যা বলবে তাই করবে, কিন্তু লালন ও তোমার কেমন বান্ধব এটা আমাকে দেখতে হবে। তুমি যার জন্য ঘরে শুয়ে শুয়ে কাঁদো, রাত্রিবেলায় ঘরের মধ্যে শুয়ে শুয়ে ডাকে, ও লালন আমি তোরে ডাকি, আমার ডাক তোর কানে যায় না। ফরিদপুরের বাবাজান সাধক হালিমাল চিশতি নিজামী লিখলেন, গুরুর বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবি, তোর গুরুর কালবে ফায়েজ হইলে তোর কালেবে আলাপ পাবি। রাত্র নিশি লালন ফকির এসে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করতেছে, রং বেরঙ্গে নানান রঙ্গে সায়ামার রঙ্গে মেতেছে। সিরাজ শাহ স্ত্রীকে ডেকে ডেকে বলে ঘরের দরজাটা খুলে দাও, আমার লালন রে বারান্দার মধ্যে বসিয়ে আমার লালনের দুইটা পদযুগল ধুয়ে দেবো। মাথার চুলে পা মুছাইয়ে লালনকে একটা ভক্তি দিয়ে তাকিয়ে দেখে বাবার লালনকে। ওরে জালা সঙ্গে নাই তোরে রে, আমার জালা সঙ্গে নাই তোরে রে, কি দাগোলা গাইলি রে অন্তরে, ওর দিন বন্ধু রে, কি দাগোলা গাইলি রে আমার, ওরে আমার দাগের চোটে কলিদা পাতে রে, জানো না ওরে জ্বালা সঙ্গে না রানে রে, কালু সব বাবার সঙ্গে না রানে রে, তো দিতে জ্বালা আর গে জ্বালা তোহারো একে কপি দিতে রে জ্বালা, ও শাহজাহান জ্বালা তোর এরই মধ্যে গৃহ জ্বালা রে, ও পাদনা এরি মাঝে গৃহ জ্বালা রে, সাধারণ এরই মধ্যে গৃহ জ্বালা রে, ও শাহজাহান এত জ্বালা সইব কেমন তোরে রে, এত জ্বালা সইব কেমন
ওরে এত জ্বালা সইব কেমন ওরে রে এই দাগলা গাইলি রে অন্তরে ওরে দিল বন্ধু রে এই দাগলা গাইলি রে অন্তরে বনের মাঝে লাগলে রে আগুন দেখে সর্ব লোকে লাগলো রে আগো সর্ব বাদল সারে বনের মাঝে লাগলে রে আগুন দেখে সর্ব লোকে মনের মাঝে লাগলো আগুন রে পানো না আমার মনের মাঝে লাগিল আগুন রে পাতনা আমার আগুন দেখা না যাই রে আমার আগুন আমার আগুন দেখা না যাই রে কি দাগ হলা গাইলি রে অন্তরে ওরে দিল বন্ধু রে ওরে দিল বন্ধু রে কেনা গোলা গাইলি রে ঘুমাই যেমন স্বপ্নের দেখে কহিতে না পারে মোবাইল মন স্বপ্নে রে দেখে হইতে না পাহাড়ে মোবাইল মন স্বপ্নে রে দেখে হইতে না রে পাহাড়ে মনের কথা মনে রাখে রে ভালো না মনের কথা মনে রাখে ভালো না ওরে বোবার কইবার শক্তি নাই রে ওরে বোবার কইবার শক্তি নাই রে দাগলা গাইলি রে অন্তরে ওরে দিল বন্ধু রে দাগলা গাইলি রে অন্তরে
জানতাম রে বন্ধু প্রেমে তো জ্বালা আগে যদি জানতাম রে বন্ধু প্রেমে তো জ্বালা কিরে রে বলে কালো স্বার্থ বলে কিরে রে বলে কালো স্বার্থ এমন গভীর মোরে বাদল সাবাবা ওরে আমার ওরে আমার পরাণ বুঝি যায় রে কিবা গোলা গাইলি রে অন্তরে ওরে দিন বন্ধু রে আগে যদি জানতাম রে শাহজাহান শাহ ও বন্ধু প্রেমের তো জ্বালা আগে যদি জানতাম রে শাহজাহান শাহ প্রেমে এত যদি জানতাম রে শাহজাহান শাহ তোর প্রেমে এত জ্বালা ঘরে বাঁধিতাম বৃক্ষ তলাই রে পাননা বরবাদিতা আমি ঘর বাঁধিতাম বৃক্ষ তলাই রে পাননা ওরে আমি থাকি
ঘেলাই রে ওরে ওরে আমি থাকি কামে ঘেলা রে কি ডাকলা গাইলি রে অন্তর অধীন বন্ধু রে মা বেরিয়ে গেছে তুলে লালনকে বসতে দিয়ে হাতে পানি লালন জিজ্ঞাসা করে ও মা কি করবে বলে তোকে তুলে বসতে হবে বলে কেন বলে এটা তোর দয়াল বলছে তাই বসছে পা ধোয়াইতেছে বলে ও মা কি করে বলে এটাও তোর দয়ালের কথা মাথার চুল বাহির করে পা মুছে ভক্তি দিয়ে পড়ে আছে মুক্তি উঠাইয়া মুখের দিকে তাকিয়ে দেখে যেই লালনের পাও ধোয়াইছে যেই লালনের পাও মুছাইছে লালন সেখানে নাই সিরাজ সেই বসে আছে বাউল যদি কেউ সেই চরণ পায় সে আচরণ পায় আর যিনি আচরণ পায় তিনি রঙ্গে রঞ্জিত হয় আর সেই মানুষটা রং ধরে যদি গুণে গুণান্বিত হয়ে যায় ওই ভক্তের রং থাকে না ওই ভক্তের মধ্যেই তার মুর্শিদ রূপের প্রকাশ পায় ওই ভক্তের মধ্যেই তার মুর্শিদ রূপের প্রকাশ পায় যেই ভক্তের মধ্যে মুর্শিদ রূপের প্রকাশ পায় গুরু আর ভক্ত হয়ে যায় অভেদ রং এদের মধ্যে আলাদা কোনো রং থাকে না এগুলি বললাম মাত্র এগুলি ভজনের বিষয় এগুলি করণের বিষয় যদি কেউ করে এটা তার জন্য আমার মতো মানুষের জন্য না শুধু বলে গেলাম এই পর্যন্ত যেই পর্যন্ত তার প্রশ্ন ছিল চেষ্টা করলাম আমি আমার জায়গার থেকে আমার মালিক আমার যতটুকু বুঝাইতে দিল তারে বোঝানোর জন্যে কয়টা বাজবে কলিজা ফাটে রে ও পাদনা ওরে জ্বালা সহে না পহানে রে ওরে জ্বালা সহে না এত জ্বালা সহে না পহানে রে শাহজাহান শাহ কিদা গোলা গাইলি রে অন্তর হদিন বন্ধু রে কিদা গোলা গাইলি রে অন্তর হদিন বন্ধু রে কিদা গোলা গাইলি রে সকলের কাছে ক্ষমা চাই।